নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে, আর এই বছরের পিকনিকটা একটু অন্যরকম, তো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো দেখুন, বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি, আর সানা আমাকে হেল্প করছে। তো সানা ব্যাগের ভেতরে সেসব জিনিসগুলো ঢুকে নিচ্ছে, মানে যেগুলো আমরা আজকে পিকনিক করতে নিয়ে যাব। তো এখানে কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। ওখানে তো মিক্স নিয়ে যাওয়া যাবে না, তাছাড়া মিক্সারের ওখানে কোনো ব্যবস্থা নেই, তো সেই কারণে এখানে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। কালকে রাত্রিবেলায় সবাই মিলে রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, তো মশলার পেস্ট আর রসুন টসুন সমস্ত কিছু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে দেখুন সবাই চলে এসেছে, তো সবাইকে মশলা টশলা আর যা যা জিনিসপত্র লাগবে সমস্ত জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছি পিকনিক স্পটে। আর আমি আর দিদি এসেছি বাজারে। হঠাৎ করে একটা মেনু আমরা ডিসাইড করলাম যে সেটা তৈরি করতে হবে, তো তার জন্য সবজি নিতে এসেছিলাম। এখান থেকে জিনিসপত্র নিয়ে আমি, সুহানা, দিদি, পিউ সবাই একসাথে যাচ্ছি। আর সবাই কিন্তু আগে চলে গেছে, তারপরে আমরা চলে যাচ্ছি। আর আজকে আমাদের পিকনিকটা হচ্ছে জুংলাদহ মন্দিরে, যেখানে পিকনিক স্পট আছে সেখানে যাচ্ছি। তো চলে এসেছি প্রায়। তারপরে চলে এসে দেখছি এখানে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে আমার দিদিরা। সায়ন আগেই চলে এসেছে, তারপরে চেয়ার টেবিল সমস্ত কিছুই হয়ে এসেছে, মানে গোছানো হয়ে গেছে। তো এসে দেখছি মাসি বসে পড়েছে সবজি বানাতে, আর এখানে বড়দি মানে আমার বড় যা কফি তৈরি করছে। তো আজকের পিকনিকটা আমাদের কিন্তু ভীষণ আনন্দ করেই হয়েছে, সবাই মিলে বেশ আনন্দ করে পিকনিকটা করেছে। আর এই যে সানা সামনে বক্স বাজছে, মানে পাশে বক্স বাজছে, আর ওর তো গান যদি শুনতে পায় তাহলে তার ও স্থির থাকে না, ব্যাস নাচতে শুরু হয়েছে। আর ও গোটা পিকনিকটা ও কিন্তু নিজেই কাটিয়েছে। তারপরে আমাদের কফি হয়ে গেছে, আর সকালবেলায় এসেছিলাম যেহেতু সবাই না খেয়ে এসেছিল, আর আমি সমস্ত কিছু গুছিয়ে এনেছি, বিস্কুট, তারপরে টোস্ট, অনেক রকমের জিনিসপত্র এনেছিলাম। তো ফার্স্টে কফি খেয়ে নিলাম। আর আজকে আমাদের রান্না করবে আমার ভাসুর, তো দাদাই আজকে সমস্ত কিছু রান্না করবে। ফার্স্টে ভাত বসিয়ে দিল। আজকের পিকনিকটা করার বিশেষ কারণ হচ্ছে আমাদের বাড়ির একটা বাচ্চার আজকে জন্মদিন। তো আমরা সবাই মিলে ভাবলাম যে জন্মদিনটা যখন হবে তাহলে আমরা পিকনিক করে যদি সবাই মিলে একসাথে করে কাটাই তাহলে কেমন হবে। তো যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে চলে আসলাম পিকনিক করতে। আজকে হচ্ছে সুনুর জন্মদিন, বড়দার ছেলের। তো সকালবেলায় এসে চা খাওয়ার পর তারপরে টিফিনে ছিল লুচি আর ঘুগনি, সেটা খাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করেছি, কেউ এসে বসেছিলাম না। আমাদের আজকে সদস্য অনেক কম ছিল, শুধুমাত্র আমাদের ফ্যামিলির যেগুলো তারাই ছিল। তো সবাই মিলে একসাথে কাজ করে সবাই মিলে আনন্দ করে পিকনিকটা খুব সুন্দরভাবে আমরা করলাম। তো এখানে দিদি, সানা, সুজাতা সবাই এসেছে মাংসটা ধুতে, আর সানাকে দিয়েছে কল টিপতে। আসলে কলটা ছিল অনেক নরম, আর চারিপাশে কিন্তু মাঠ, অনেক সুন্দর বেশ একটা জায়গা। তো এদিকে আমাদের ভাতটা ফার্স্টেই হয়ে গেছে, তারপরে এখন ফ্রাইড রাইসের চালটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে দিদি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে, মানে এই ম্যারিনেট করে রাখার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। দাদা ফার্স্টে বলেছিল যে মাংসটা ভেজে নিয়ে করবে, তবে ভেজে নিয়ে মাংসটা আমার একদমই ভালো লাগে না। তার জন্য বললাম যে এইভাবে ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর টেস্টও হবে। আর এইটা হচ্ছে আমার ভাই, দিন রাত 24 ঘন্টা এখন ওর গল্প ছাড়া আর কিছুই মানে জানে না, লাইলা মজনু যাকে বলে। যখনই দেখি তখন এইভাবে ফোনে গল্প করে, তো ওখানে বসে বসে গল্প করছিল। এদিকে বক্স বাজছিল বলে ওই পেছনের দিকে গিয়ে ওইভাবে বসে বসে গল্প করছিল ওর গার্লফ্রেন্ডের সাথে। আর দিদি এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। তো আমরা বাড়িতে যেইভাবে মাংস রান্না করি সেই রকমভাবেই কিন্তু মাংসটা রান্না হচ্ছে, বেশি মই মশলা বা আরও অন্যান্য তেমন কিছু দেওয়া হচ্ছে না, অন্যান্য মশলা। তো বাড়ির যেই মশলাগুলো সেসব মশলাগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। এইভাবে রান্না করলে আমার না ভীষণ ভালো লাগে, আর ভেজে রান্না করলে কেন জানি না আমার একটুও ভালো লাগে না। তো সমস্ত কিছু মশলা দেওয়ার পর তেল টেল দিয়ে দিদি ম্যারিনেট করে নিচ্ছে। এবার ম্যারিনেট মানে মাংসটাতে মশলা মাখানোর সময় হয়েছে জ্বালা, মানে সবাই বলছে আমি হাত দিব না, হাত চুলকাবে। সবাই বলছিল যে হাত দিলেই হাত জ্বলবে, চুলকাবে। তো যাই হোক, দিদি দেখছি একটা ক্যারি প্যাকেট বেঁধে তারপরে মাংসটা মশলা মাখিয়ে দিল। তো এদিকে আমাদের ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা এই যে আজকে একটু অন্যরকমভাবে করা হলো, মানে ভাতটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে ঘিয়ে সবজিগুলো সমস্ত কিছু ভেজে সব ভাতের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছে। তো অনেকটাই চাল ছিল, সেই কারণে আর কড়াইতে আলাদাভাবে করলো না, এইভাবেই করলো আজকে। তবে ফ্রাইড রাইসটা করার সময় একটু মিস্টেক হয়ে গেছে, মানে আজকে ফ্রাইড রাইসে কিশমিশ দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে আবার কিশমিশটা ভেজে দেওয়া হয়েছিল। আর আজকে মেনুতে খুবই অল্প আইটেম ছিল, বেশি কিছু ছিল না, যেহেতু সবই বেশিরভাগই বাচ্চা, তো সেই জন্য আজকে বেশি কিছু করা হয়নি। তো এটা হচ্ছে এখন ইলিশ ভাপা।
আজকে পিকনিকে এসে সানা আর মনামি কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ ওরা নাচ করেছে। দুজনাই কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে। শুধু যে সানা আর মনামি নাচ করেছে তেমন না, সবাই নাচ করেছে। এই যে শুনু নাচ করতে করতে শুয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে। সবাই মিলেই কিন্তু নাচ করেছে। তারপরে আমাদের এদিকে ফুলকপিটা হয়ে গেল। ফুলকপি মানে মটর দিয়ে ফুলকপির তরকারিটা না দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল এই তরকারিটা। আর এখানে যারা পিকনিক করতে এসেছিলো, আজকে সত্যি কথা বলতে এখানে যারা যারা পিকনিক করতে এসেছিলো সবাই কিন্তু খুবই শান্ত পরিবেশে পিকনিকটা করেছে। পাশে দুটো ফ্যামিলিরা পিকনিক করছিল, খুব সুন্দরভাবে ওরাও এনজয় করে পিকনিক করেছে। ওরাও যেমন নাচ টাচ করছিল, আমাদের এদিকে কিন্তু সবাই একই রকমভাবে নাচ টাচ করে পিকনিকটা করা হয়েছে। শুধু যে নাচ তেমন না, সবাই মিলে কিন্তু হাতে হাত মানে কাজ করে তারপরে নাচ করে আনন্দ করে পিকনিকটা করা হয়েছে। তো ফ্রাইড রাইসে ওই যে কিশমিশটা দেওয়া হয়েছিল না, সামান্য একটু ঘি গরম করে তারপরে কিশমিশগুলো ভেজে তারপরে ফ্রাইড রাইসে দেওয়া হলো। এটা কিন্তু মিস্টেক হয়ে গেছিলো, ফার্স্টে ভুলেই গেছিলাম কিশমিশ দিতে হবে। আর আমি তো বেশিরভাগই ভিডিও করছিলাম, এমন না যে কাজ করিনি, কাজও করেছি আবার ভিডিও করেছি সময় ফাঁকে। শুধু যে আমি ভিডিও করেছি তেমন না, আমি যাকে পেরেছি তাদেরকে বলেছি আমার একটু ভিডিওটা করে দেয়। তারপরে এদিকে আমাদের চাটনিও হয়ে গেছে। আর মাসিরা আমার যারা সবাই মিলে ঘুরতে গিয়েছিল, আর ওখানে ঘুরতে গিয়ে পানি ফলের গাছ, শাক, কলমির শাক মাঠ থেকে তুলে এনেছে। তো আজকে হচ্ছে শুনুর জন্মদিন। এটা হচ্ছে শুনু, আমার বড় ভাসুরের ছেলে, ওর আজকে জন্মদিন। শুনুকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর জন্মদিনে এখন কেক কাটিং হচ্ছে। দাদাকে খাই দে, কেক তুলে দাদাকে খাই দে। শায়ন কেক তুলে দাদাকে খাই দাও। আমাকে টিকেট দিও না। দেখো শায়নি না খাই না, রেখে দাও। শায়নি রেখে দাও। শুনো, হ্যাঁ শায়নি মাকে খাই দাও। আরে নিচে না, ওটা খাই দে, খাই দে, খাই দে। আমাদের এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মাংসটা রান্না। তো মাংসটা রান্না হলে কিন্তু আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। তো মাংসটা রান্না হতে একটু সময় লাগে, সেই কারণে ওই ফাঁকটাতে আমরা কেকটা কাটিয়ে নিলাম। তারপরে মাংসটা রান্না হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিলাম। ফার্স্টে বাচ্চাদের আর বড়োদেরকে দিয়ে দিলাম, তারপরে আমরা লাস্টে বসেছিলাম। আর এদিকে বসুও চলে এসেছে। বসু তো প্রথম থেকে ছিল না, মাঝখানে এসেছে বসু। তারপরে আমার বাবা মারা আসলো, সবাইকে একবারেই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে মানে বাড়ির সবাই মিলে মোট 25 জন হয়েছিল, পিকনিক করেছি। সবাই মিলে বেশ একসাথে পিকনিক করলাম, ফ্যামিলির সবাই একসাথে, বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়ার পর ওখানে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটু খেলা হবে। তো এর আগের বছর যখন এখানে পিকনিক করেছিলাম তখন আমরা চেয়ার খেলা করেছিলাম, হাঁড়ি ফাটানো খেলা হয়েছিল। তো এই বছর দেখছি সময়টা অনেকটাই কেটে গেছে, কারণ আমরা এসেছিলাম অনেকটা বেলা হলে। তো এখন প্রায় অন্ধকার হয়ে আসতে বেশি সময় নেই, শুধু চেয়ার খেলাটাই হয়েছিল। তবে এই বছর কিন্তু কোনো গিফট ছিল না, এর আগের বছর গিফট ছিল। তো আমার তো এই বছর মাথাই নেই যে গিফট নিয়ে যেতে হবে চেয়ার খেলার জন্য। তাড়াতাড়ি বেলাটা চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে বলে সবার একসাথে চেয়ার খেলা হয়েছে, মানে বাচ্চা বড় সব একসাথে। তো সবাই বেশ ভালো করে মানে মজা করে চেয়ার খেলাটা খেলছিল। আর লাস্টে উইনার হয়েছিল সায়ন। তো সবাই এক এক করে বাদ চলে যায়, তারপরে পিউ আর সায়ন ছিল। তো লাস্টে সায়ন উইনার হয়েছিল, তো সেই ভিডিওটা করা হয়নি। তো পিকনিকের পর খাবার দাবার অনেকগুলোই বেঁচে গেছিলো, সেই সবগুলো এখন বাড়িতে নিয়ে যেতে হবে। তো সমস্ত কিছু প্যাকিং চলছে, তারপরে এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে। আর শুনুকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।